হ্যালো ভিউয়ার্স, আমি পেঁয়াজটা ভালোভাবে লাল লালাচে ভাগ করে নিচ্ছি। দেখুন, পোলাওয়ের চালটা আগে থেকে পরিষ্কার করে নিয়েছি ভিউয়ার্স। এখন আমি এখানে অ্যাড করে নিচ্ছি এবং এটা খুব ভালোভাবে ভাজতে হবে। আমাদের গ্রামের ভাষায় বলে সবাই, বেশি একটু ভালোভাবে ভাজলে নাকি খেতে অনেক মজা হয়, পোলাওটা অনেক সুন্দর হয় আর কি। তো সেই জন্য ভালোভাবে ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, অনেকে অনেকভাবে বসায়, অবশ্যই আপনারা কিভাবে বসান। অনেকে না ভেজেও বসায়, বাট আমি ভেজে নিলাম আর কি। সে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এখন এটার ভিতরে আমি পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে দিলাম পরিমাণ মতো। নেড়ে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, পরিমাণ মতো পানি বসিয়ে তারপরে ঢেকে দিতে হবে। এখানে এই যে লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। অবশ্যই ভিউয়ার্স, আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালোবাসে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসে আমার সার্থকতা। ঢেকে দেওয়ার পরে ঢাকনা তুলে এই যে মাংস অ্যাড করে দিচ্ছি। পানিও কমে আসছে, বলক আসতেছে। সো মাংস অ্যাড করে দিচ্ছি এটার সাথে। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দিব। আমার গলাটা ভিউয়ার্স বসে গেছে ঠান্ডাতে। প্রচণ্ড গরমের ভিতরে প্রচণ্ড গরমের জন্য ঠান্ডা লেগে গেছে আর কি। তো সেই জন্য গলাটাও আজকে বসে গেছে। দেখুন ভিউয়ার্স, খুব ভালোভাবে মিক্স করে দিয়ে আবার দমে বসিয়ে দিব। আধা ঘন্টা 15 মিনিটের মতো দমে বসিয়ে রাখবো। দেখুন মিক্স করে দিচ্ছে। খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করা দমে বসিয়ে আবার দম থেকে আবার ঢাকনা তুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন এই যে আবার ঢেকে দিচ্ছি। এই যে হয়ে গেল, অবশেষে আমাদের মুরগি বিরিয়ানি রেডি। সো কালারটা লোভনীয় কালার হচ্ছে। সো কে কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানান। সেই পর্যন্ত ভালো থাকবেন।